জয়, এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা শান্ত। আমরা মুখোমুখি হয়েছি, এখন আমার পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী। আমি একটু জানতে চাচ্ছি, কালকের এই ঘটনায় কাউকে কি কোনো গ্রেপ্তার করা হয়েছে কিনা, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন গত পরশু রাত এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জোবরা গ্রামবাসীর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার পরিণতিতে আমাদের দুইজন মাননীয় উপাচার্য এবং মাননীয় প্রক্টর সহ 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে 4 জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর এবং একজনকে আমরা ঢাকায়ও শিফট করেছি। এর মধ্যে আমরা আমাদের সকল শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যবস্থা করেছি এবং যার মধ্যে যাদের আবাসন সমস্যা হয়েছে, গ্রামে যারা থাকতেন কটেজে, তাদের যাদের নিরাপত্তার সংখ্যা আছে তাদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা নিয়েছি। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। আমরা চট্টগ্রামের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গতকাল উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের প্রশাসনিক যারা নিযুক্ত আছেন নিয়ে আমরা এবং সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আমরা একটা মিটিং করেছি, যেখানে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনী মোতায়েন থাকবে এবং অলরেডি 144 ধারা মোতায়েন আছে। এখানে সকল প্রকার সভা সমাবেশ মিছিল জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং সেখান থেকে কঠোরভাবে ঘোষণা করা হয়েছে যে যারা অপরাধী, যারা আমাদের শিক্ষার্থীদের নির্মমভাবে আহত করেছে, তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনী এখানে অবস্থান করবে এবং আমরা